কি করছিলেন আপনি? আপনি কই আপনার গর্ধ বন্ধুগুলা কোথায়? আজকে কি বলবে? আরে আপনি বিরক্ত হচ্ছেন কেন? আপনার সাথে দেখা না হলে না আমি কখনো বুঝতামই না একটা মানুষের সাথে ছ্যাচরা কি করে হয়। প্রত্যেকদিন আপনি মনে ট্রাই করেন, প্রত্যেকদিন ফেল করেন। প্রত্যেকদিন আপনি কোনো না কোনো মেয়ের প্রেমে পড়েন, সেখানেও ফেল করেন। তারপর আপনার না একটা দেশ থামতে চান। এক কাজ করেন, ব্রিজটা দেখতে চান, ওই ব্রিজের উপর থেকে লাভটা প্রেমের সার্থক না হলেও না একদম উপরে চলে যাবে। এ ভাই নামেন। আরে এই এই আরে কি করতেছ? রানা ভাই কেউ ওনাকে থামায়েন না। ওর মনে অনেক কষ্ট। ওর সবচেয়ে বড় কষ্ট কি জানেন? ওর গার্লফ্রেন্ড ওকে ছেড়ে চলে গেছে। এর থেকে বড় কষ্ট জীবন আর কিছু হতে পারে বলেন? বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব কিছুই তো না, সবকিছু তো গার্লফ্রেন্ড। আপনার বাবা মা আপনার জন্য কত কষ্ট পাচ্ছে আপনি জানেন? আপনার এসব কর্মকাণ্ডে তারা যে প্রত্যেকদিন আতঙ্কে থাকে, আপনি বুঝেন না এগুলো? আপনি এক কাজ করেন, আপনি তাদেরকে এই মানসিক কষ্টটা না দিয়ে আগে তাদেরকে মেরে ফেলেন, তারপর আপনি মরে যান। হ্যাঁ ঠিকই বলছেন। এই যে দেখুন, এখানে প্রত্যেকটা মানুষ মরণ ব্যাধিতে আক্রান্ত। ওরা কিন্তু জানে যে ওদের অনেক বড় একটা অসুখ হয়েছে, কিন্তু তারপরে দেখুন ওদের মধ্যে বেঁচে থাকার কি তীব্র ইচ্ছে, প্রিয়জনদের সাথে কটা দিন বেশি থাকার কি আকাঙ্ক্ষা ওদের মধ্যে। দেখুন ওরা প্রত্যেকদিন যে কষ্টটা সহ্য করে তার থেকে মরে যাওয়াটা অনেক সহজ, কিন্তু প্রিয়জনের ভালোবাসা আর পৃথিবীতে বেঁচে থাকার এই লোভটা ওদেরকে বাঁচিয়ে রেখেছে। বাসায় যান, গিয়ে আপনার মাকে জড়িয়ে ধরুন, দেখবেন মার মুখে যখন হাসিটা ফুটবে তখন সব কষ্ট ভুলে গেছে। বন্ধু বান্ধবদের সাথে সময় কাটান, যা করতে ভালো লাগে সব কিছু করেন। একটা মেয়ের জন্য কেন মরে যেতে হবে? যে আপনি এখন একটা মেয়ের জন্য মরে যেতে চাচ্ছেন, সে আপনি কিন্তু কালকে অন্য আর একটা মেয়ের পিছনে ছুটবেন। নর্মাল সবার ক্ষেত্রেই হয়। যে মানুষগুলো আপনাকে ভালোবেসে আপনার সাথে থেকে গেছে তাদের জন্য বেঁচে থাকে। কি হয়েছে? তুই হাসছিস? আল্লাহর কাছে আমি এই দুই করছি, আল্লাহ আমার ছেলের মুখের হাসিটা ফিরে দাও। না শুনুন না, বল কি বলবি বল। খেতে দাও। খাবি? এক্ষুনি আমি তোর খাওয়া দিচ্ছি, আবার রেডি করছি। সেটা লক্ষণ তো ভালো না। শোন না, তোদের ডাক্তারকে একটু বল না যেন আমার খেয়াল রাখে। বুঝলাম না ভাই, ডাক্তার তো ফুল ভিজিট দেওয়ার দরকার নাই, তুই আমরা হাফ ভিজিট দিবি, আমরা তোর দেখে শুনে রাখবো। হবে না, ডাক্তারই লাগছে। তোদের ডাক্তারকে বল আমাকে যেন সারা জীবন হাসপাতালে রেখে দেয়। তুইও ডাক্তার মেয়েটার প্রেম করছিস, ওকে? This is my real and final destination. শিওর? হাই, আপনি? কেমন আছেন আপনি? আমি ভালো, কিন্তু আপনি এখানে কেন? আবার কি করেছেন? বন্ধুর ফুলের বাগানে গিয়েছিলাম, দুটো ফুল এনেছি। ফুলের সাদা তো আমার প্রিয় রং, এটা আমি। প্লিজ, এটা হচ্ছে বাগানের সব থেকে সুন্দর ফুলটা, এটা আপনি। একসাথে কত ভালো লাগছে না দুজনকে? কি চাচ্ছেন আপনি? আসলে ফার্স্ট কিছুদিন থেকে পায়খানা খুব ব্যথা। তাই এবার ঠিক আছে? কেউ যায় না, এসে ওর সামনে দাঁড়িয়ে আছে। আচ্ছা, আবার আপনি টায়ার্ড হন না? আর এই কথাটা আপনি এই পর্যন্ত কতগুলো মেয়েকে বলছেন? অনেকজনকে দিয়েছি, কিন্তু আপনার ব্যাপারটা একটু স্পেশাল, কারণ আপনি আমার সত্যিকারের এবং শেষ ভালোবাসা। আপনার বয়স যেন কত? 25। আমার 28। ওয়াও, সত্যি? আপনার ফ্যামিলি? আমি যেটা বলবো সেটা মেনে নিবে, শুধু আপনি রাজি হলে হয়ে যায় আর কি। আর রাজি না হলে? হ্যাঁ, আমি আপনাকে আমাকে ছাড়া বাঁচবেন না, তাই তো? আমি আপনাকে নিয়ে বাঁচতে চাই। ধরেন খুব পছন্দ হয়নি? অনেক পছন্দ হয়েছে, কিন্তু আমি তো আপনাকে চিনি না, চিনলে ইমপ্রেস হয়ে যেতাম। আপু, ওই দিন একটা ছেলে আসলো না হাত কেটে আমাদের হসপিটালে? হ্যাঁ, ওই ছেলেটা মনে হলে যে ফলো করছে, দেখো পিছু। মামা তাড়াতাড়ি চলেন তো। প্লিজ আমাকে একটা বছর করতে হবে। তোমাকে অনেক ভালোবাসি, আমার জন্য তুমি আমার সব। তাই কেন ভালো লাগে আমাকে? তুমি আমার ব্যাপারে কতটুকু জানো? তুমি এখন ডাক্তার? তুমি তো শুরুতেই ভুল, আমি ডক্টর না, আমি একজন নার্স। মানুষ তো এলিয়েন তো না। তোমার বাবা মা মেনে নেবে? হ্যাঁ, কেন মানবে না? তোমার অবস্থান সম্পর্কে তোমার ধারণা না থাকলেও আমার ধারণা আছে সব। আর যদি মেনে নেয়? কখনোই মেনে নেবে না। আমি মোটো ছেলে মানুষই করছি না মা, আমি মাকে ভালোবাসি আর আমি ওকে বিয়ে করতে চাই। ও তোর এই প্রতিদিন নতুন নতুন প্রেম করা আর এইসব ছেলে মানুষ করে তোর লজ্জা লাগে না? বাবা, তোমার যা ইচ্ছা তুমি বলো, হ্যাঁ কোনো প্রবলেম নাই, বাট আমি মাকে বিয়ে করতে চাই। আমাকে যদি বিয়ে করতে না দাও আমি সুইসাইড করবো। কোথায় কোথায় বাবা বলছে বিয়ে নিয়ে করতে, তো খারাপ লাগে না? আমি যদি মাকে না পাই তাহলে সুইসাইড করবো।
একটা নার্সকে। বাবা নার্স হলে কি প্রবলেম একটু বলো তো? সমাজে আমার অবস্থান কি তুই জানিস? এই শোনো না, আমার ছেলের জীবনে গেলে তোমার স্ট্যাটাস আগে। তার কাছে তার স্ট্যাটাস। এই চিল্লা বাবা। দোস্ত তুই হুট করে এত সিরিয়াস হয়ে গেছিস কে? আমি সত্যিও তো অনেক ভালোবেসে ফেলেছি। আপু এটা আপনাদের বাসা? জি। সকাল তো আপনাকে খুঁজতে খুঁজতে হয় না। কেন আমাকে খুঁজবে কেন? সকাল না আপনাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলছে। মানে আমি আমার লাইফ ওকে এত বেশি সিরিয়াস কখনোই হইতে দেখিনি। নতুন করে সুইসাইড করার সময় চলে আসছে তাই না? দেখলে এবার কিন্তু অন্য হসপিটাল নেবেন। আপু সত্যি আপনাকে ও ভালোবেসে ফেলছে। প্লিজ আপু আপনি জাস্ট ওর সাথে একবার দেখা করুন প্লিজ। তুমি কেন আমার স্ত্রী দিয়ে পালাচ্ছ? আমি তোমার থেকে এই জন্য পালিয়ে বেড়াচ্ছি কারণ তুমি যেটা চাচ্ছ সেটা সম্ভব না সব। কেন সম্ভব না? আমার বাবা মা তোমাকে নিয়ে রাজি, তোমার সব কিছু তারা মেনে নিয়েছে। আমি জাস্ট চাই তুমি আমাকে ডিস্টার্ব না করো। ভাইয়া আমি তোমাকে ভালোবাসি, অনেক বেশি বাসি। আর আমি যদি তোমাকে না পাই তাহলে কি সুইসাইড করবে? বাঁচবো, তোমাকে নিয়ে বাঁচবো। আমি ডিভোর্সি সকাল। আমি তোমাকে এটা বলতে চাইনি কারণ এই সমাজে ডিভোর্সি নিয়ে টিকে থাকাটা অনেকটা। আমি জানি এটা জানার পর তুমি আমার সাথে থাকো আর তখন আমাকে অনেক কিছু বুঝবে। আমি একবার যখন তোমার এই হাত ধরেছেন কখনো চা এটা ইনফ্যাচুয়েশন। এত বড় একটা ডিসিশন হুট করে নেওয়াটা তো ছেলে মানুষ। মোটো ছেলে মানুষ। তুমি যদি চাও আমরা কালকে দেবো আজ বিরল ফ্যামিলির সাথে কথা বলি, তবে প্লিজ এমন বলো না। অসম, এটা আমি কোনোদিন মেনে নিতে পারবো না। একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করার জন্য গো ধরেছে। চুপি। ডিসিশন? তুই ডিসিশন দেয়ার কে? তুই তো নিজে কিছুই করতে পারিস না। তুই তো আমার টাকায় চলিস, আমার টাকায় খাস, আমার টাকায় করিস। তুই ডিসিশন দেওয়ার কে? এই বিয়ে বাসা থেকে আমার কোনো ইচ্ছা নেই। যেই বাসায় ডিসিশনের ব্যাগও নাই আমার, ওই বাসায় আমি থাকবো। প্লিজ কথা গরম করে গায়ে এই মানুষটা বলছে না কখন আমার কথা বলছো না তুমি? যেই ছেলে কথায় কথায় তার বাবা মাকে ট্রিট করে, যে থাকলেই কে না থাকলেই কি আমি সবসময় একটু সময় দে, আমি তোর বাবার সাথে কথা বলবো। আমার মুখের দিকে তাকা একটু, একটু। রনি হ্যালো, কই আসছি কেন? না মানে আচ্ছা মায়ের বিয়ে, মানে আমরা ওর বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম তখন ডাকতে পারলাম না। শান্ত কি হইতেছে সব? এটা কথা ছিল? কি কথা ছিল? আমি তোমাকে কোনো কথা দিছিলাম? তুমি জানো না আমি তোমার ভালোবাসি। হ্যাঁ তোমাকে জিজ্ঞেস করি তো আব্বু আমার সাথে কথা বললাম না। আমি তোমাকে কখনো বলছি যে আমি তোমাকে ভালোবাসি বা বিয়ে করবো? মা পাগল করো না বুঝছো? চল আমি অনেক ভালোবাসি তোমার, আমি মারা যাবো তুমি হলে প্লিজ। এই কথাগুলো তুমি 2 দিন আগে একটা মেয়েকে বলছো, 2 দিন পর আরেকটা মেয়েকে বলবা। আর যে ছেলে কথায় কথায় সুইসাইড করতে চায় তার সাথে কোনো সুস্থ মানুষের সম্পর্ক রাখা সম্ভব না। হ্যাঁ আগের মতো নাই, আমি কথা হয়তো সুইসাইড কথা বলি না, বিষয়টা অনেক চেঞ্জ হয়েছে। চেঞ্জ হয়েছি না, অনেক চেঞ্জ হয়েছি বুঝছো? তোমার সাথে আমি কোনো সম্পর্ক রাখতে পারি না। অনেক ভালোবাসি। তুমি কাউকে ভালোবাসো না, তুমি তোমার বাবা মাকে ভালোবাসো না, তুমি তোমার নিজেকে ভালোবাসো না। তুমি আগে নিজেকে ভালোবাসো, আগে নিজের পায়ে দাঁড়াও, তারপর হলো কাউকে ভালোবাসো। কিসের ভালোবাসা কথা বলে বুঝে না? তুই ভালোবাসো, তারপর তুমি যাও। আমি বিয়ে করতে চাই না, তুমি চলো আমার সাথে চল। সেটাকে যেতে বলছি। তুমি বেঁচে আছি, সুইসাইড করিনি। কেমন আছো তুমি? ভালো। উনি কি তোমার হাজব্যান্ড? আমার বিয়েটা হয়নি। মানে যার বিয়েতে এত কাণ্ড ঘটে যায় সে বিয়েটা কি আর হয়? বাই। শোনো না, তোমার মিটিং শেষ হলে আমার জন্য একটু অপেক্ষা করবে? শিওর। থ্যাংক ইউ।